সৌদি, তুরস্ক, পাকিস্তান জোট নিয়ে ট্রাম্পের বার্তা, মুসলিম জোটকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, মার্কিন সমর্থনে পাকিস্তানের কৃতজ্ঞতা প্রকাশ। ইরানের সাথে নতুন কৌশলে যুদ্ধের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অর্থনৈতিক সংকট বাড়াতে ওয়াশিংটনের পরিকল্পনা, মূল্যস্ফীতির দিকে যুক্তরাষ্ট্রের নজর। ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পকে মার্কিন সিনেটরের চাপ, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সরব আইন প্রণেতারা, রণতরী আব্রাহাম লিঙ্কনের নাবিকদের নিয়ে উদ্বেগ। ইরানে অস্থিরতা তৈরি করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়ঙ্কর ছক, তুরস্কের হস্তক্ষেপে ভেস্তে গেল পরিকল্পনা, গোটা অঞ্চলের অস্থিতিশীল হতো পরিস্থিতি। তেহরানের সাথে যুদ্ধ জড়াতে নারাজ দক্ষিণ কোরিয়া, রেগে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প, কমিয়ে আনলেন সামরিক মহড়ার পরিসর। সাম্প্রতিক মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন বার্তা দিল ইসলামাবাদ। তিন দেশে প্রতিরক্ষা সহযোগিতাকে শুধু পারস্পরিক নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো অঞ্চলের স্থিতিশীলতায় কাজে লাগানোর কথা বলছে পাকিস্তান। সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে সমন্বয় করে নিজেদের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষায় গঠনমূলক ভূমিকা রাখবে পাকিস্তান। গত 7 আগস্ট পবিত্র মক্কা নগরীতে তিন দেশ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির মাধ্যমে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিকে বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন। পাশাপাশি তিন দেশের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়ে শাহবাজ বলেন, চুক্তিটির প্রতি মার্কিন সমর্থনের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে সৌদি আরব ও তুরস্ককে ভ্রাতৃপ্রতিম দেশ উল্লেখ করে তাদের সঙ্গে একযোগে আঞ্চলিক প্রতিরক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধ করতে করতে এবার বোধ হয় ক্লান্ত হয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। হয়তো ফুরিয়ে আসছে ওয়াশিংটনের সামরিক সরঞ্জাম, কারণ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথে আর হাঁটতে চান না মার্কিন প্রেসিডেন্ট। তবে দেশটির ওপর অন্য কৌশলে নতুন যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধাবস্থা ধরে রাখবেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে দেশটির অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি, তাদের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ তাদের নেই। তার মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরান জাহাজ চলাচলের অনুমতির জন্য নতুন কিছু শর্তও দিয়েছে। চলতি বছরে শুরু হওয়া ইরান যুদ্ধ দীর্ঘ সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরেও এর বিরোধিতা বাড়ছে। যুদ্ধের সমাপ্তি নিয়ে স্পষ্ট কোনো পথ না থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনায় সরব হয়েছেন কয়েকজন মার্কিন আইন প্রণেতা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কঠোর সমালোচনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান হোলেন বলেন, মার্কিন সেনা সদস্যদের প্রতি ট্রাম্প ও হেগসেথের উদাসীনতা লজ্জাজনক। তার মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আর নিরাপদ করছে না। বিশেষ করে দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সদস্যদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই সিনেটর। প্রায় 9 মাস ধরে মোতায়েন থাকা রণতৈরি ক্রুদের দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, সীমিত বন্দরে যাওয়ার সুযোগ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সেনা সদস্যদের পরিবার ও আইন প্রণেতারাও প্রশাসনের জবাবদিহিতা দাবি করেছেন। ভ্যান হোলেন বলেন, মার্কিন সেনা সদস্য ও তাদের পরিবার আরও ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় হলো যুদ্ধ বন্ধ করা। এদিকে আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব নিতে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এতে দীর্ঘদিন মোতায়েন থাকা লিঙ্কনের সদস্যদের রোটেশনের সুযোগ তৈরি হচ্ছে। এর আগে এপ্রিলেও ভ্যান হোলেন সহ কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর যুদ্ধ বন্ধে ওয়ার পাওয়ার্স রেজুলেশন উত্থাপন করেছিলেন।
ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা জোট গড়তে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের নতুন এই নিরাপত্তা সমীকরণ যখন আলোচনায়, তখন সামনে এসেছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরেকটি গোপন পরিকল্পনার তথ্য। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করে, ইরানের ভেতরে কুর্দি যোদ্ধাদের ঢুকিয়ে সরকার বিরোধী বিদ্রোহ উস্কে দেওয়ার পরিকল্পনা শেষ পর্যন্ত তুরস্কের আপত্তিতে বাতিল হয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী গত 11 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি পরিকল্পনা তুলে ধরেন। এর অংশ হিসেবে ইরাকি কুর্দিস্তান থেকে হাজার হাজার যোদ্ধাকে ইরানের পশ্চিমাঞ্চলে প্রবেশ করিয়ে মার্কিন বিমান সহায়তায় তাদের মাধ্যমে বিদ্রোহ তৈরির কথা ছিল। পরিকল্পনাটি তৈরি করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সঙ্গে আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কুর্দিদের 6টি সংগঠনকে নিয়ে একটি জোট গঠনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এমনকি গেল 18 মার্চ ইরানে প্রবেশের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এতে আপত্তি জানান। কুর্দিদের সাময়িকভাবে শক্তিশালী করা হলে তা তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হতে পারে বলে মনে করে আঙ্কারা। ট্রাম্পকে এরদোয়ান স্পষ্ট করে দেন যে মধ্যপ্রাচ্যে কুর্দিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে এমন কোনো উদ্যোগ তুরস্ক মেনে নেবে না। এর পাশাপাশি কুর্দিদের মধ্যেও পরিকল্পনাটি নিয়ে ছিল সংশয়। তারা সাময়িক সহায়তার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তাও চেয়েছিল। উপসাগরীয় কয়েকটি দেশও সতর্ক করে দেয়, ইরানের ভেতরের জাতিগত সংঘাত উস্কে দিলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। শেষ পর্যন্ত তুরস্কের চাপ, কুর্দিদের অনিশ্চয়তা এবং মার্কিন গোয়েন্দাদের আপত্তির কারণে পরিকল্পনাটি আর বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত মোসাদের প্রধান রোমান গোফম্যান ইরানের শাসন পরিবর্তনের পরিকল্পনা তৈরির সঙ্গে যুক্ত সংস্থাটির দুটি জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দি টেলিগ্রাফের প্রতিবেদনে এও বলা হয়, ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এখনও ওয়াশিংটন ও তেল আবিবের আলোচনা পুরোপুরি থেমে যায়নি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগের মধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। উলচি ফ্রিডম শিল্ড মহড়া 17 থেকে 27 আগস্ট চলার কথা। এতে দক্ষিণ কোরিয়ার প্রায় 18,000 সেনা অংশ নিচ্ছেন। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় দুই দেশের প্রস্তুতি যাচাই করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। তবে মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে হঠাৎ করে এই পরিসর কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ক্ষোভের পেছনে শুধু মহড়ার খরচ নয়, বরং রয়েছে দক্ষিণ কোরিয়ার ইরান নীতি। ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বান জানালেও সিওল তাতে রাজি হয়নি। আর এ কারণেই দক্ষিণ কোরিয়ার উপর অসন্তুষ্ট ট্রাম্প। এর সঙ্গে আরও যুক্ত হয়েছে উত্তর কোরিয়াকে ঘিরে ট্রাম্পের ভিন্ন হিসাব। কিম জং উনের সঙ্গে নিজের ভালো সম্পর্কের কথা বারবার তুলে ধরেছেন তিনি। ট্রাম্পের মতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় আকারের সামরিক মহড়া উত্তর কোরিয়ার কাছে শত্রুতার বার্তা পাঠায়। তাই মহড়ার পরিসর কমিয়ে পিয়ংইয়ং এর সঙ্গে আবারও কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাই তার লক্ষ্য হতে পারে। বিশ্লেষকদের একাংশও মনে করেন, কিমের সঙ্গে আলোচনা পথ খুলতেই ট্রাম্প উত্তেজনা কমাতে চাইছেন। তবে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সম্পর্কে এই টানাপোড়েন নতুন নয়। ট্রাম্প আগেও যৌথ সামরিক মহড়াকে ব্যয়বহুল বলে সমালোচনা করেছেন। দক্ষিণ কোরিয়ায় থাকা প্রায় 28,500 মার্কিন সেনার খরচ ভাগাভাগি নিয়েও দুই দেশের মধ্যে মতবিরোধ বরাবরই ছিল। ফলে ইরান ইস্যুর সঙ্গে পুরনো অসন্তোষ এবার একসঙ্গে সামনে এলো। এদিকে মহড়ার ধরনও সময়ের সঙ্গে বদলেছে। শুধু মাঠে সেনা ও অস্ত্রের মহড়াই নয়, এখন সাইবার হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং কম্পিউটার ভিত্তিক যুদ্ধ পরিস্থিতি অনুশীলনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করে উত্তর কোরিয়ার সেনারা ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও আধুনিক যুদ্ধ কৌশলের বাস্তব অভিজ্ঞতা পেয়েছে। ফলে উত্তর কোরিয়ার হুমকি আগের চেয়ে ভিন্ন ও জটিল হয়ে উঠেছে। সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে দুটি বার্তা স্পষ্ট। একদিকে ইরান ইস্যুতে মিত্রদের কাছ থেকে সরাসরি সহযোগিতা চান তিনি, অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত কমিয়ে আলোচনার দরজা খুলতে চান। কিন্তু সামরিক মহড়া কমিয়ে কিমকে কাছে টানা কতটা কার্যকর হবে, আর এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা জোট কতটা চাপে পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।